গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানটায় দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর যিশুও গ্লাসে যিশুর খাবার খেয়ে চলে গেছে স্কুল, সকালের স্কুল। তারপরেও আমি চলে এসেছি এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ যে ভাত বসাতে, তো ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর এইখানটায় আজকে করে নেব মুগের ডাল, সেই জন্য মুগের ডালটা অল্প একটু নিয়েছি, বেশি নিলে নষ্ট হয়ে যায়, সেই জন্য আজকে অল্প করেই নিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এইভাবে ভেজে নিয়ে মুগের ডাল এইভাবে ভেজে নিয়ে রান্না করতে গেলে বেশ খেতে খুব সুন্দর লাগে। আর এখানটায় দেখো আমি নিয়েছি চিড়ে, কারণ যিশু বলছে আজকে চিড়ে খাবে। তো আমি দুধটা বসিয়েছিলাম, দুধটা গরম হয়েও গেছে, আর চিড়েটা বলছে যে চিনি নেবে না, তার জন্য গুড় দিচ্ছি। গুড়টা শক্ত ছিল, তো সেই জন্য গুড়টাকে একটু গুঁড়ো করে নিলাম। আর এইখানটায় দেখো আমি আজকে করে নিব মিক্সড পনির, তো তার মধ্যে একটু কাজু কিশমিশ দিব বেটে। তো পনিরটা নিয়েছি, এখন কেটে নিব পিস পিস করে, আর এইভাবে আমি রান্নাটা করে নেব। আর এখানটায় আমি পটলটা ভাজতে দিয়েছি, পটলটা ভাজা ভাজা প্রায় হয়ে গেল। পটল ভাজার পরে আমি পনিরটাও রান্না করে নিলাম। তো এইখানে তোমাকে পনিরটা আমি শেয়ার করলাম। তো পনিরটা দেখতে বেশ সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম যে পনিরে হয়তো লবণটা কম হবে, তারপরে দেখছি যে না, লবণটাও ঠিক আছে। আর এইখানটায় দেখো আমি আজকে পুজো করেছি, তো প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি চলে আসলাম এখানটায় ছাদে, বিকেল হয়ে গেছে, সেজন্য কয়েকটা জিনিস মেলা আছে, যিশুরি গেঞ্জি আর প্যান্ট ট্যান্ট মেলা ছিল, সেজন্য সেগুলো তুলবার জন্য ছাদে আসলাম। দিয়ে ছাদে কিছুক্ষণ সময় পার করলাম, তারপরে এই সাইডটা দেখে নিলাম, কারণ এই সাইডে কিছু গাছ লাগানো আছে, আর গাছগুলোতে ঠিকঠাক জল দেওয়া হয় না, তো সেই জন্য দেখে নিলাম যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ প্রত্যেক দিন যে হারে রৌদ্র পড়ছে গাছগুলো শুকিয়ে গেছে না ভালো আছে, সেগুলোই দেখছিলাম যে গাছগুলো শুকিয়ে আবার না যায়। গাছগুলো লাগানো হয়েছে, গাছগুলো মানে আছে হলুদ রঙের করবলি ফুলের গাছ আছে, তো গাছগুলো হলুদ রঙের করবলি ফুলের সেন্টটা খুব ভালো লাগে, আর ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে, সেই জন্য গাছগুলো একটু দেখে নিলাম। আর এখানটায় দেখো তোমরা, যিশু খেলে বাড়ি চলে এসেছে, বিকালবেলা খেলতে গিয়েছিলো, খেলতে গিয়ে বাড়ি চলে এসছে। আর বাড়ি এসে ওর বাবাকে ফোন করেছিল যে ওর জন্য যেন ফুচকা নিয়ে আনে, তো বাড়িতে বসে ফুচকা খাবে, সেজন্য তো ফুচকা খেয়ে নিয়ে যিশু এখানটায় পড়তে বসে গেছে। তারপরে আমি এখানটায় নিয়েছি আম, মানে আমগুলো আমি কেটে নিব ছোট ছোট করে। আমগুলো ফার্স্টে ভালো করে ধুয়ে ছিলে নিয়ে কেটে নিব, রাত্রে রুটি দিয়ে বেশ খেতে ভালো লাগবে। আর এখানটায় দেখো আছে ব্যাগের মধ্যে ডাল, তো কিছু রকম ডাল আছে, সেগুলো আমাকে কৌটাতে ঢালতে হবে, তো আমি এখন এই কাজটা করব না, রেখে দিব। ডালগুলো দেখেই ভাবলাম যে এখন আর এটা করা যাবে না, সকালে করব, সেজন্য রেখে দিয়েছি। তারপরে তো দেখতেই পেলে আমি দুধটা ছেঁকে নিলাম আর গরম করার জন্য। রাত্রে যিশুও খায়, যিশুর বাবাও খায়, অনেক সময় যিশু রাত্রে খায় না, তো আমি দুধটা ছেঁকে নিয়েছি গরম করার জন্য, ফুটিয়ে নিব। আর এখানে নিয়েছি আটা, তো আমি এখানটায় রুটি করে নিব, মানে রাত্রেবেলা তো রুটিই খাই আমরা, তো রুটি করে নিব। আর দেখো এখানটা আমি আমগুলো কেটে নিয়েছি, তো এই আমগুলো দেখতেও যেমন বেশ সুন্দর ছিল, খেতেও খুব টেস্টি ছিল। তো আজকে আমি এই পর্যন্ত রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিও।